আমরা কিছুক্ষণ আগে এক দেবীর কথা বলছিলাম অফ ক্যামেরায়। সেই দেবীর কথা আশা করছি এখানকার অর্ধেকের কেউই জানে না। ওকে, তুমি যদি বলো না সেই জানারই দেবীর কথা, না সেই জানারই দেবীর কথা। নাম আর তার দেখো, সবার আগে খ্রিস্টীয় 8ম শতাব্দীতে আমাদের কিছু সন্ন্যাস বলবো বা অঘোর বলবো, তারা উত্তরবঙ্গ থেকে আমাদের এখানে আসে। উত্তরবঙ্গ থেকে এখানে কোথায় আসে? যেটা বর্তমানে তারকেশ্বর, বলতে গেলে শিবধাম, শিব তীর্থে আসে। এবং সেখানে আসার পর তারা আমাদের লুপ্তপ্রায় কিছু লৌকিক দেবদেবীদের নিজেদের পুঁথিতে লিপিবদ্ধ করে। যে লিপিটার নাম হচ্ছে তারকেশ্বর শিবতত্ত্ব। সেই লিপিতে এমন কিছু দেবদেবীর নাম উঠে এসছে যেটা দেখা যায় আমাদেরই পূজিতা দেবদেবী, কিন্তু কোথাও না কোথাও গিয়ে বর্তমানে তারা প্রায় লুপ্তপ্রায় থেকে লুপ্ত হয়ে গেছে। এবং তাদের মধ্যে একজন দেবী হচ্ছেন দেবী আসুরি। আসুরি আসলে তার মানে এটা অসুরের সাথে যুক্ত একটা, হ্যাঁ, বুঝতেই correct. পারছো। দেবী আসুরি, দেবী আসুরি ছিলেন কিসের দেবী জানো? তখনকার দিনে কুষ্ঠ, সেতি, এইসব রোগগুলো প্রচুর মহামারীর আকার নিত, কিন্তু বিশেষ করে কুষ্ঠ তো মহামারী ছিল। তখন এই কুষ্ঠ রোগকে ঠিক করার জন্য দেবী আসুরিকে স্মরণ করা হতো। যেমন আমাদের এখন বসন্ত হলে আমরা দেবী শীতলা হ্যাঁ, তাদেরকে ডাকি, তো দেবী আসুরিকে ডাকা হতো। এবারে দেবী আসুরিকে, দেবী আসুরি আর কেউ না, দেবরাজ ইন্দ্রের স্ত্রী সচিদানন্দ, ঠিক আছে? এবার দেবরাজ ইন্দ্রের স্ত্রী কি করে আসুরি হলো? হ্যাঁ, তিনি আসলে অসুরকুলেরই একজন, কিন্তু একটা উদ্ভিদ আছে যার নাম হচ্ছে মায়া সৌবর্চল, এখনও গুগল করলে পাবে। মায়া সৌবর্চল উদ্ভিদটার নিয়ন্ত্রক দেবী হলেন দেবী আসুরি। তার মানে তিনি কিন্তু, এই মায়া সৌবর্চল উদ্ভিদটার কাজ হচ্ছে বশীকরণ করা। আচ্ছা, তখনকার দিনে যেসব রমণীদের বিয়ে হতো না, দেখতে হয়তো খারাপ ছিল বা কোনো কারণবশত বিয়েতে বাধা আসতো, এই সৌবার্চল উদ্ভিদ যদি খুঁটে বেঁধে রাখতো নিজেদের খুঁটে, তাহলে কিন্তু স্বামী বশীকরণের কাজ হতো, পতি বশীকরণ হতো। এবং দেবী এই আসুরি তার এই সৌবার্চল উদ্ভিদের নিয়ন্ত্রক দেবী ছিলেন বলে সমস্ত দেবতা বাদ দিয়ে দেবরাজ ইন্দ্রকে বশীকরণ করে কিন্তু বিয়ে করেছিলেন। আচ্ছা, ঠিক আছে? এবার দেবী আসুরির সাথে একদিন গরুড়ের যুদ্ধ লাগে। গরুড়ের মানে এটা পুরো মিথ বলবো বা লোককথা, কিন্তু এটাই মানে লিপিবদ্ধ হয়ে এসছে। তো সেখানে গরুড়ের সাথে যুদ্ধে একটি ডানা কাটা পড়া যায় গরুড়ের, সেখান থেকে যে রক্তটা বেরোয় সেই রক্ত দিয়ে একটি ভেষজ ওষুধ তৈরি হয় যার নাম দেওয়া হয় নীলি। এই নীলি ওষুধের দ্বারাই কিন্তু সেতি, কুষ্ঠ, এইসব রোগের চিকিৎসা করা হতো। তখন থেকে এই আসুরি আসলে দেবী আসুরিতে পরিণত হয়। আচ্ছা, নীলি ওষুধটার নাম ছিল এবং উদ্ভিদটার নাম ছিল মায়া সৌবার্চল। তাহলে সৌবার্চল উদ্ভিদের নিয়ন্ত্রক দেবী ছিলেন দেবী আসুরি। আচ্ছা, আচ্ছা, খুবই ইন্টারেস্টিং। বাট এখনকার দিনে কি আহ, এই বশীকরণ যেটা তুমি বললে সেই কাজে ব্যবহার করা হয় না, এই না? উদ্ভিদটা আসলে খুব মানে হয়তো আমাদের চোখের সামনেই আছে, আমরা চিনি না, ও আচ্ছা, এটাও হতে পারে। আবার তুমি গুগল করলেই, বললাম তো, বা যারা শুনছে দেখবে উদ্ভিদটাকে খুব একটা দেখতে পাওয়া যায় না, যায় না, প্রায় লুপ্ত প্রায়। এই কারণে দেবী আসুরিও ক্রমশ লুপ্ত থেকে লুপ্ত প্রায় হয়ে প্রায় গেছে। হয়ে যাচ্ছে। আচ্ছা, আর এক দেবীর কথা তুমি বলেছিলে, আমি মানে প্রোনাউন্স ভুলও করতে পারি, অজমুখী। অজমুখী, না হ্যাঁ, একদম ঠিক, অজমুখী, আচ্ছা, আচ্ছা। তো দেবী অজমুখী। হ্যাঁ, ওনার বিষয় যদি কিছু। দেবী অজমুখীকে দেবী বলা যায় না। আচ্ছা, দেবীত্ব তিনি পেয়েছেন দুর্বাসাকে বিয়ে করার পর। সেই আচ্ছা, দুর্বাসা, ঋষি আচ্ছা, দুর্বাসা, যে কিনা যার এত ক্রোধ এত রাগ, সেও নাকি বিয়ে করেছিল, তাও আবার অসুরকে, ভাবা যায়। তো তারকাসুরের নাম শুনেছো? হ্যাঁ, তারকাসুরের বোনই হলো অজমুখী। আচ্ছা, তারকাসুরের বোন অজমুখী, একদিন অজমুখী তার সখাদের নিয়ে হিমালয় পর্বতের দিকে বিচরণ করতে বেরিয়েছিলেন। তখন ঋষি দুর্বাসার সাথে দেখা হয় এবং ঋষি দুর্বাসা তার প্রেমে পড়ে এবং অজমুখীকে বিয়ে করে এবং তাদের 2টি সন্তান হয়, নাম হয় ইল্লাল এবং বাতাপি। কিন্তু ইল্লাল এবং বাতাপির মধ্যে অসুর প্রবৃত্তি মারাত্মক রকম থাকার ফলে দুর্বাসা তার 2 সন্তানকে পরিত্যাগ করে এবং দেবী অজমুখী একদিন বেনারসে পুজো দিতে গেছিলেন এবং সেই সময় ইন্দ্রের স্ত্রীও পুজো দিতে এসেছিলেন এবং ইন্দ্রের স্ত্রীকে দেখে অজমুখীর খুব পছন্দ হয়, কারণ তার ভাইয়ের সাথে ওই ইন্দ্রের স্ত্রীর বিয়ে দেওয়ার জন্য সে তার হাত ধরে টানাটানি করে। সেই সময় ইন্দ্রের স্ত্রী যেহেতু কাশীতে বেনারসেই ছিলেন, মহাদেবকে ডাকেন। মহাদেব তৎক্ষণাৎ প্রকট হয়ে অজমুখীর একটা হাত কেটে দেয়।
আচ্ছা, তখন থেকে অজমুখী এক হাতওয়ালা। কিন্তু এই অজমুখী আসলে কিসের দেবী? কোনো পার্টিকুলার দেবী না। যেহেতু তিনি দুর্বাসাকে বিয়ে করেছিলেন তাই তিনি দেবীত্ব প্রাপ্ত হয়েছিলেন। অজমুখীর এইটুকুই মানে পাওয়া যায় আর কি। আচ্ছা। আহ, এই আহ, এই আমি এই ক্ষেত্রেও বলি যে এই দেবীরও কি কোনো এরকম স্পেসিফিক কোনো তন্ত্রের কিছু ব্যবহার আছে? ব্যবহার করা হয় না, না হয় না, সেইভাবে ব্যবহার তাই তো? আচ্ছা, এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।